আজ আমি আলোচনা করব লিভার ডিটক্সিফিকেশন প্রসঙ্গে। লিভার সুস্থ থাকলে তবেই আমাদের শরীর সুস্থ থাকে। তো প্রাকৃতিক উপায়ে আমরা কিভাবে আমাদের লিভারকে সুস্থ রেখে আমরা সুন্দরভাবে জীবনযাপন করব, আজকের আলোচনা সেই প্রসঙ্গে। ক্রুসিফেরাস ভেজিটেবলস কিছু একদম নির্দিষ্ট করে আমি দুটি ভেজিটেবলসের কথা বলবো। একটা হচ্ছে ব্রকলি, আরেকটি হচ্ছে ফুলকপি। এই ব্রকলি আর ফুলকপিতে এমন কিছু কম্পোনেন্টস আছে যেগুলো লিভার এনজাইম তৈরি করতে সাহায্য করে। কি আছে না, এই যে ব্রকলি এবং ফুলকপি এর এই যে ক্রুসিফেরাস ভেজিটেবলস যে জন্যে বলা হয়, এতে থাকে গ্লুকোসিনোলেটস বলে এক ধরনের কম্পোনেন্ট, যেটা আমাদের লিভার ডিটক্স করতে গেলে যে এনজাইম লাগে সেই এনজাইম তৈরি করে। অ্যাকচুয়ালি লিভার ডিটক্স করা এনজাইমের নাম হচ্ছে গ্লুটাথিওন এস ট্রান্সফারেজ। এই এনজাইমটা তৈরি করতে সাহায্য করে। এই এনজাইমটার কাজ হচ্ছে লিভারে জমে থাকা যে টক্সিন, বিপাক কার্য সম্পন্ন হওয়ার পরে আমাদের লিভারে যে টক্সিনগুলো জমে, মনে রাখবেন সেই টক্সিনগুলোকে নিউট্রালাইজ করে দিতে পারে এই গ্লুকোসিনোলেটস। এছাড়া এই ব্রকলি এবং ফুলকপিতে আছে গ্লুটাথিওন নামের এক ধরনের খুব ভালো এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা লিভারকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচাতে পারে। এবং পাশাপাশি লিভারে অনেক হেভি মেটালস জমে এবং বিভিন্ন ধরনের টক্সিনস জমে, সেগুলোকে ফ্ল্যাশ আউট করে এবং লিভারকে সুস্থ রাখতে পারে। এছাড়াও এই যে ক্রুসিফেরাস ভেজিটেবলস দুটোর কথা বলছি, ব্রকলি এবং ফুলকপি, এদের আরও একটি কম্পোনেন্ট আছে যেটার নাম হচ্ছে ইন্ডল 3 কার্বিনল, আর সঙ্গে থাকে সালফোরাফেন। এই দুটো কম্পোনেন্টের কাজ হচ্ছে লিভারে ফ্যাট অ্যাকুমুলেশন হতে বাধা দেয়, মানে লিভারে ফ্যাট জমতে বাধা দেয়। ফ্যাট জমলে কি হয় লিভারে না, ফ্যাটি লিভার ডিজিজ তৈরি হয়। তাহলে ফ্যাটি লিভার ডিজিজ থেকে রক্ষা পেতে গেলে আমরা যদি এই ব্রকলি এবং ফুলকপি খাই, তাহলে অনেকাংশে সাহায্য হবে। এখানে আরও দুটি খাবারের কথা আমি বলবো। একটি হচ্ছে আমাদের সবার রান্নাঘরে থাকে রসুন, আরেকটি হচ্ছে পেঁয়াজ। এই রসুন আর পেঁয়াজ কিভাবে লিভারকে পরিষ্কার করে না, রসুনে থাকে সালফার কম্পাউন্ড, পেঁয়াজেও থাকে সালফার কম্পাউন্ড, এবং সেটা টক্সিন ডিটক্স করতে পারে এবং এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকে। কিভাবে না, রসুনে থাকে এলিসিন আর পেঁয়াজে থাকে অ্যালিনিন। শুধু টক্সিন না, এরা লিভারে জমা হেভি মেটালস এবং অনেক ধরনের বিপাক কার্য সম্পন্ন হওয়ার পরে লিভারে যে হার্মফুল কেমিক্যালসগুলো জমে, সেগুলোকেও লিভার থেকে বের করে দিতে পারে। কিভাবে এই রসুন পেঁয়াজ খাবেন? রসুন পেঁয়াজ সাধারণভাবেই খাওয়া যায়। কাঁচা পেঁয়াজ আপনি খাবেন রেগুলার, আর সুবিধে মতো সময় মতো খালি পেটে সকালে হতে পারে দুটো রসুনের কোয়া আপনি ছাড়িয়ে খেয়ে নিতে পারেন। এই লিভার সুস্থ রাখার, ন্যাচারালি ক্লিন করার আরও দুটি খাবারের কথা বলবো, যেটা সহজলভ্য আমাদের বাজারে। একটি হচ্ছে বিট, আরেকটি হচ্ছে গাজর। এই বিট এবং গাজরে থাকে বেটিন এবং পেকটিন নামের দুটি কম্পোনেন্ট। মূলত এরা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাটাগরির। এদের নির্দিষ্টভাবে কাজ হচ্ছে বাইল প্রোডাকশান করতে পারে, মানে পিত্ত তৈরি করতে পারে, যা টক্সিন নষ্ট করতে সাহায্য করে এবং লিভারকে চাঙ্গা রাখে এবং ফ্যাট ব্রেকডাউনও করে দেয় এই বিট এবং গাজরে থাকা কম্পোনেন্টসগুলো। গাজরে থাকে বিটা ক্যারোটিন, এটা লিভার ফাংশন ভালো রাখতেও সাহায্য করে। বিটে থাকে বেটালেন বলে আরও একটা কম্পোনেন্ট, যেটা লিভারে যদি কোনো পেস্টিসাইডের এফেক্ট হয়, অ্যালকোহল হয়, হেভি মেটালের এফেক্ট থাকে, সেগুলোও নষ্ট করে দিতে পারে। আর বিট এমন একটা জিনিসে হেল্প করে, সেটা হচ্ছে আমাদের শরীরে, বিশেষ করে লিভারে নাইট্রিক অক্সাইড লেভেল বাড়িয়ে দিতে পারে, যা লিভারে অক্সিজেন সাপ্লাই খুব সুন্দরভাবে বাড়িয়ে তোলে। এইভাবে বিশেষ কতগুলো খাবার, ব্রকলির কথা বললাম, ফুলকপির কথা বললাম, সঙ্গে বললাম রসুন, পেঁয়াজ, বিট এবং গাজরের কথা। এই খাবারগুলো প্রাকৃতিক উপায়ে আমাদের লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে। আমরা কিভাবে খাবো এই বিট এবং গাজর? স্যালাড করে আপনি বিট গাজর খেতে পারেন, তো কাঁচা খাওয়াই যায়। স্যুপ করে খেতে পারেন, আর তরকারি করে তো আমরা খেয়েই থাকি। গ্রিন টি, গ্রিন টির গুণাগুণ সম্পর্কে আমরা তো ওয়াকিবহাল আজকাল।
কেননা লাইফস্টাইল মডিফিকেশনের যুগে গ্রিন টি অনেকভাবে আমাদের কাজে লাগে। গ্রিন টিতে কী আছে না, ক্যাটেচিন বলে একটি কম্পোনেন্ট আছে, যেটা খুব অসাধারণ মানের একটি অ্যান্টিঅক্সিডেন্ট। এটা আমাদের লিভার থেকে টক্সিন বের করে দিতে পারে, লিভারের ফ্যাট কমায় এবং লিভারে যে অক্সিডেটিভ স্ট্রেস হয়, কেননা বিপাক কার্য সম্পন্ন হওয়ার পরে যখন প্রচুর ফ্রি র্যাডিক্যালস লিভারে জমে তখন অক্সিডেটিভ স্ট্রেস হয়। তো এই গ্রিন টির মধ্যে থাকা ক্যাটেচিন লিভারের অক্সিডেটিভ স্ট্রেসকে কমিয়ে দিতে পারে। আমরা কিভাবে গ্রিন টি খাবো এই লিভার ডিটক্সিফিকেশনের জন্যে? না, দিনে 2 থেকে 3 কাপ এই গ্রিন টি আপনি খেতে পারেন, তবে অবশ্যই চিনি ছাড়া এবং দুধ ছাড়া। মনে রাখবেন, আমি বলতে পারি এই প্রসঙ্গে, এই যে ডিটক্স করছি আমরা, এই ডিটক্স বুস্ট করতে গেলে এই গ্রিন টির সঙ্গে আপনি একটু পাতি লেবু বা সামান্য আদার রস মিশিয়ে নিতে পারেন, সুস্বাদু হবে এবং কার্যক্ষমতাও অনেকটা বাড়বে লিভারকে ক্লিন করার জন্যে। কাঁচা হলুদ খেতে পারলেই ভালো লিভার প্রাকৃতিক উপায়ে সুস্থ রাখতে গেলে, ডিটক্স করতে গেলে। আমরা তো জানি এই হলুদ বা টারমারিক, হলুদে থাকে কুরকামিন নামক একটি কম্পোনেন্ট, যেটা লিভারে যদি কোনো ইনফ্লামেশন হয়, লিভারের যদি কোনো সমস্যা তৈরি হয়, সেটার থেকে মুক্ত করতে পারে। লিভারে কোনো রকমভাবে ফ্যাট জমতে দেয় না। লিভারে ফ্যাট না জমলে আমাদের ফ্যাটি লিভার জাতীয় রোগ হওয়ারও কোনো সমস্যা দেখা দেবে না, লিভার সুস্থ থাকবে এবং লিভারের কার্যক্ষমতাও যথাযথ থাকবে। কিভাবে খেতে হবে এই লিভার ডিটক্সিফিকেশনের জন্য? এই হলুদ 1 চামচ করে রস গরম জলে মিশিয়ে খেলেই চলবে। তবে আরেকটা ব্যাপার করতেই পারেন, সেটা হচ্ছে আমরা বলি এটাকে টারমেরিক মিল্ক বা গোল্ডেন মিল্কও বলা হয়। কি করবেন না, গরম দুধে আপনি 1 চামচ হলুদের রস মিশিয়ে দিন, সঙ্গে একটু গোলমরিচ দিন, একটু মধুও দিতে পারেন, সুস্বাদু হবে। এবং যে গুণের জন্যে এই হলুদ আমরা খাই, যে লিভার ইনফ্লামেশন কমাবে এবং লিভারে ফ্যাট জমতে দেবে না, সেটাও সুন্দরভাবে কার্যকরী হবে। উই হ্যাভ টু কনজিউম হেলদি ফ্যাটস। আমাদের স্বাস্থ্যকর ফ্যাট খেতে হবে। হ্যাঁ, স্বাস্থ্যকর ফ্যাট, কিন্তু সব ফ্যাট কিন্তু খারাপ নয়। স্বাস্থ্যকর ফ্যাট লিভার সুস্থ রাখার জন্য খুব দরকারি। একদম নির্দিষ্টভাবে যে যে খাবারে আছে, আমি 3টি খাবারের নাম আপনাদের বলবো। একটি হচ্ছে অ্যাভোকাডো, নাটস আর অলিভ অয়েল, মানে অ্যাভোকাডো, বাদামগুলো আর অলিভ অয়েল। তো কিভাবে করে না, লিভার যখন বিপাক কার্য সম্পন্ন করে তখন লিভারে প্রচুর টক্সিক লোড তৈরি হয়। সেই লোডগুলো কিন্তু কমাতে পারে এই হেলদি ফ্যাটসগুলো। এবং টক্সিক লোড কিভাবে বাড়ে লিভারে? না, আমাদের খাবার দাবারের মধ্যে, আমরা বাইরে তো প্রচুর খাবার দাবার খাই, বা আমরা এমনও জিনিস প্যাকেটজাত খাবার কিনে এনে খাই যার মধ্যে প্রসেসড খাবার প্রচুর থাকে, ফুড অ্যাডিটিভস দেওয়া খাবার থাকে, প্রিজারভেটিভ দেওয়া খাবার থাকে, সঙ্গে রিফাইন্ড সুগার বা অ্যাডেড সুগার থাকে। তো এই যে প্রসেসড কেমিক্যালস, এগুলো কিন্তু টক্সিক লোড বাড়ায়। তো এই যে হেলদি ফ্যাটে থাকা, অ্যাভোকাডোতে, নাটসে এবং অলিভ অয়েলে থাকা কম্পোনেন্টসগুলো, হেলদি ফ্যাটসগুলো এই টক্সিক লোড কমিয়ে দিতে পারে। আর হেলদি ফ্যাটসের মধ্যে ভরপুর থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা লিভারকে সুস্থ রাখার জন্য অনেকগুলো কাজ করে দেয়। যেমন লিভার ফাইব্রোসিস হওয়া আটকাতে পারে, এটা একটা ডিজিজ কন্ডিশন। লিভার ফাইব্রোসিস হওয়া আটকাতে পারে, লিভার সেল রিপেয়ার করতে পারে। মেটাবলিজম চলতে থাকে, লিভার সেল ড্যামেজ হয়, সেই লিভার সেল ড্যামেজকেও কিন্তু আটকাতে পারে এই হেলদি ফ্যাটসগুলো। সেজন্যে আমরা আমাদের খাদ্য তালিকায় যদি অ্যাভোকাডো, বিভিন্ন ধরনের বাদাম এবং অলিভ অয়েল মোটামুটি রাখতে পারি, তাহলে আমাদের লিভার সুস্থ সুন্দরভাবে কর্মক্ষম থাকবে। এই যে প্রাকৃতিক উপায়ে লিভার সুস্থ রাখার কথা বলতে গিয়ে যতগুলো খাবার দাবারের কথা বললাম, এর সঙ্গে শুধুমাত্র আর শেষ একটি পয়েন্ট আমি যোগ করব, সেটা হচ্ছে রেগুলারলি আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। কেননা এক্সারসাইজ করলে কিভাবে লিভার সুস্থ থাকে না, লিভারে যে এক্সেসিভ ফ্যাট জমার ভয় থাকে বা ফ্যাট জমে, সেটা কিন্তু বার্ন করে দিতে পারে ফিজিক্যাল এক্সারসাইজ। কেননা এক্সারসাইজ করলে আমাদের বার্নিং এফেক্ট হয়, তো ফ্যাটি লিভার হওয়ার এফেক্টও আটকে দিতে পারে। আরেকটা, এক্সারসাইজ করলে আমাদের শরীরে নির্দিষ্টভাবে লিভারে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে, আর ইনসুলিন সেন্সিটিভিটি বাড়লে লিভারে কিন্তু ফ্যাট জমতে পারে না। ফলে ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের করতে হবে। আরেকটা জিনিস আমরা জানি, এই যে ফিজিক্যাল এক্সারসাইজের কথা বলছি, ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু গ্লুটাথিয়ন বলে একটি স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করতে পারে, তার সিক্রিশনকে বাড়িয়ে দিতে পারে, যেটাকে আমরা বলি, এটাকে আমরা আলাদাভাবে বলি যে লিভারস মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট, এই গ্লুটাথিয়ন।
তো ফিজিক্যাল এক্সারসাইজ করলে এই গ্লুটাথিওনের সিক্রেশন বাড়ে এবং যা লিভারের টক্সিনকে ফ্ল্যাশ আউট করে লিভারকে সুস্থ রাখতে পারে। একটু দেখে নিই আমরা কিভাবে করতে পারি এই এক্সারসাইজগুলো, মানে কোন ধরনের এক্সারসাইজ করলে এই এফেক্টগুলো পাওয়া যাবে। সব ধরনের এক্সারসাইজই পাওয়া যাবে। নির্দিষ্ট করে আমি আপনাদের বলবো যে ব্রিস্ক ওয়াকিং, মানে হন করে 1-2 কিলোমিটার আপনি হাঁটুন, জগিং করুন, সাইক্লিং করতে পারেন, স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজেও কাজে লাগে, মানে স্ট্রেংথ ট্রেনিং মানে বলতে চাইছি আমি ওয়েট লিফটিংয়ের কথা, স্ট্রেচিংও কাজে লাগে, অনেক ধরনের রেজিস্ট্যান্স ট্রেনিং আছে। এগুলোর এক বা একাধিক আপনি যদি নিয়মিত করেন তাহলে আপনার লিভার ডিটক্সিফিকেশান খুব সুন্দরভাবে হবে এবং খাবার হজম করতে লিভারের যে ভূমিকা তা সে যথাযথভাবে পালন করতে পারবে। লিভার সুস্থ থাকলে তবেই যেহেতু আমরা সুস্থ থাকব, যে প্রসঙ্গগুলো আমি আলোচনা করলাম সেগুলো যদি আমরা এক বা একাধিক প্রসঙ্গগুলো আমাদের খাদ্য তালিকায় রাখি এবং নিয়মিত শরীরচর্চা করি তাহলে আমাদের সুন্দরভাবে লিভার ডিটক্সিফিকেশান হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তী আলোচনায় আমরা খুব শীঘ্রই ফিরব আপনাদের সামনে। ধন্যবাদ।